একজন নুরা পাগলার মতো একজন পাগল আমি জানি, সে শরীয়তের মধ্যে ছিল না, সে শরীয়ত জানতো না, অথবা সে শরীয়ত মানতো না, সে মারা গেছে। তার কবর তারা একবারে কাবা শরীফের মতো বানাইছে। এই কবর ভেঙে ফেলে দেওয়া উচিত ছিল, তার দরবার ভেঙে দেওয়া ঠিক ছিল, কিন্তু তার কবর থেকে উঠাইয়া আগুন দিয়ে পোড়ানো তোমাদের জন্য এটা নবীর আদর্শের বাহিরে চলে গেল। তোমরা আল্লাহর সিদ্ধান্ত বাদ দিয়ে নিজেরা সিদ্ধান্ত নিয়েছো। অতএব এইগুলি হলো নিকৃষ্ট খারিজিদের কাজ। কথা বলেন ঠিক কিনা? কে শিখেছে এই চেতনা, এই চিন্তা? যদি এইভাবে যদি চলে তো আগামীর ইসলাম বাংলাদেশের মধ্যে হুমকির সম্মুখীন। বলে হুজুর কারণ কি? সারা পৃথিবীতে মেসেজ যাবে বাংলাদেশে উগ্র জনতা, তৌহিদি উগ্র জনতারা টুপি মাথায় দিয়া মানুষের কবর থেকে উঠাইয়া কবরের মানুষের লাশ পুরাইয়া তারা তাকবীর দেয়, তার উগ্র জনতা বাংলাদেশে উগ্রবাদীর স্থান হয়ে গেছে। এটা আমাদের জন্য আগামীর দিনের ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যৎ অন্ধকার, আপনি জানেন না ভবিষ্যৎ অন্ধকারে দেশে যদি এইভাবে চলে। এক্ষুনি এর লাগাম টেনে ধরতে হবে, এক্ষুনি এর লাগাম টেনে ধরতে হবে। এখনো যদি এর লাগাম টেনে ধরা না হয় তাহলে আগামীর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। সারা পৃথিবী থেকে আমাদের দেশের উপর আক্রোশ আসবে।